ক্ষুধার জ্বালায় শ্রীকৃষ্ণকে নাকি কলার খোসা খেতে হয়েছিল। চলুন জেনে নিই সেই গল্প। মহাভারতের যুদ্ধের সময় যখন পাণ্ডব এবং কৌরবদের যুদ্ধ চরমে, শ্রীকৃষ্ণ তখন যুদ্ধ থামানোর শেষ প্রচেষ্টা করতে শান্তির দূত হয়ে এলেন হস্তিনাপুরে। সেখানে দুর্যোধন পরম যত্নে তাকে বললেন, প্রভু চলুন প্রাসাদে চলুন, আপনার জন্য সোনার থালায় করা প্রসাদ ভোগ অপেক্ষা করছে। তিনি বললেন, যেখানে শান্তি নেই সেখানে আমার ক্ষুধা আসে না, আর যেখানে এত অশান্তি এত যুদ্ধ সেখানে আমি ভোগ গ্রহণ করি না। এই বলে তিনি তার পরম ভক্ত সুধীরের গৃহে গেলেন। সুধীর তো তাকে দেখে আনন্দে আত্মহারা প্রভুর পায়ে লুটিয়ে পড়লেন। সুধীরের স্ত্রী এতটাই আনন্দিত হয়েছিল যে কলা ছেলার সময় খোসাগুলো থালায় রেখে শ্বাসগুলো ফেলে দিতে লাগলো। প্রভুর সামনে সে শুধু খোসা ভর্তি থালা এগিয়ে দিলেন। শ্রীকৃষ্ণ প্রচণ্ড ক্ষুধার্ত ছিলেন, ক্ষুধার জ্বালায় সেই খোসাই খেয়ে নিলেন পরম যত্নে। তারপর হঠাৎ সুধীরের সেই দিকে খেয়াল হলো। তিনি বললেন, প্রভু আপনি তো খোসা খাচ্ছেন। শ্রীকৃষ্ণ বললেন, যেখানে ভালোবাসা আছে ভক্তি আছে সেখানে খোসাই হলো পরম অমৃতের সমান। এই লীলার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিলেন যে যুদ্ধ অশান্তি নয়, যেখানে শান্তি ভালোবাসা বিরাজ করে সেখানেই প্রভু পরম যত্নে ভোগ গ্রহণ করেন। আপনারা যারা শ্রীকৃষ্ণের ভক্ত আছেন কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ।